2023 সালের জন্য চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 28টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট 30 জন শিল্পী ও কলাকুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এবারের আসরে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন প্রযোজিত সিনেমা সাতাও। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন। এদিকে প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করেছেন আফরান নিশো। সুরঙ্গ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে সাতাও সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পাচ্ছেন সুরঙ্গ চলচ্চিত্রের মনির আহমেদ শাকিল এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ওরা 7 জন চলচ্চিত্রের জন্য নাজিয়া হক অর্ষা। শ্রেষ্ঠ খল চরিত্রে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন চলচ্চিত্রের আশিস খন্দকার এবং শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা চরিত্রে সুরঙ্গ চলচ্চিত্রের শহীদুজ্জামান সেলিম জয়ী হয়েছেন। শিশুশিল্পী শাখায় শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদ লিওন এবং বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান। দুজনই আম কাঁঠালের ছুটি সিনেমার জন্য পুরস্কারটি পাচ্ছেন। আবার সঙ্গীতে একক প্রাধান্য দেখিয়েছে প্রিয়তমা ও সুরঙ্গ। ও প্রিয়তমা গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক এবং সুরঙ্গ সিনেমার জন্য অবন্তীদেব সিথি শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন। ঈশ্বর গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সোমেশ্বর অলি এবং সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হয়েছেন অ্যাডভেঞ্চার অব সুন্দরবন চলচ্চিত্রের জন্য ইমন চৌধুরী। সেরা কাহিনীকার হিসেবে প্রিয়তমা চলচ্চিত্রের ফারুক হোসেন, চিত্রনাট্যকার হিসেবে রক্তজবা চলচ্চিত্রের নিয়ামুল মুক্তা এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে সুরঙ্গ চলচ্চিত্রের জন্য যৌথভাবে রায়হান রাফি ও সৈয়দ নাজিমউদ্দৌলা নির্বাচিত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মরিয়ম এবং প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে লীলাবতী নাগ দ্য রেবেল রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেয়েছে। তবে কথা উঠেছে রক্তজবা চলচ্চিত্রটি নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলিকেই এতদিন দেওয়া হতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার প্রথমবার সিনেমা হলে মুক্তি না পেয়েও রক্তজবা পেল জাতীয় পুরস্কার। এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেননি এর পরিচালক নিয়ামুল মুক্তা, কিন্তু তিনি এর চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। যদিও মুক্তা এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, কারণ চলচ্চিত্রটি চিত্রনাট্য লিখেছে মোহাম্মদ তাসনিমুল হাসান তাজ। বিনোদন ডেস্ক, ক্যাপ্টেন্স এন্টারটেইনমেন্ট, ঢাকা।